বিসমিল্লাহির রাহমানির রাহিম। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের রক্ষা করার শক্তি দিয়েছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নারীদের সুরক্ষা ও আত্মরক্ষার বিষয়। বর্তমান সময়ে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নারীকে নিজের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। আত্মরক্ষা করা শুধু অধিকার নয়, এটি একটি অপরিহার্য দক্ষতা। নিজের ফোনে জরুরি নাম্বার সংরক্ষণ করুন। জাতীয় হেল্পলাইন নম্বর 109, পুলিশ কন্ট্রোল রুম 999। পারিবারিক সদস্য ও বন্ধুদের নাম্বার দ্রুত ডায়ালের জন্য সংরক্ষণ করুন। প্রয়োজনে সার্চ ফিচার সেট আপ করুন স্মার্টফোনে। শক দেওয়ার ডিভাইস, ইলেকট্রিক শকার নিজের সাথে রাখুন। পিপার স্প্রে একটি কার্যকরী প্রতিরক্ষা সরঞ্জাম। কিগান বা ছোট ছুরি বহন করা যেতে পারে। উচ্চ শব্দ উৎপন্নকারী অ্যালার্ম বহন করুন, যা প্রয়োজনে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক হবে। আপনি খুব সহজে বাসায় পিপার স্প্রে তৈরি করতে পারেন। এর জন্য যা যা লাগবে: 2টি কাঁচা মরিচ বা শুকনা মরিচ, 1 কাপ পানি, 1 চামচ ভিনেগার, 1 চামচ লবণ, একটি স্প্রে বোতল। তৈরি করার পদ্ধতি: মরিচ গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে নিন। এতে ভিনেগার ও লবণ মিশিয়ে দিন। মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করুন। তরলটি ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে নিন। প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন। আত্মরক্ষার প্রশিক্ষণ নিন, কারাতে বা কিক বক্সিং শিখতে পারেন। আক্রান্ত হলে আক্রমণকারীর দুর্বল স্থানে আঘাত করুন: চোখ, নাক, গলা, হাঁটু। আত্মবিশ্বাস বজায় রেখে দ্রুত প্রতিরোধ করুন। নিজের কণ্ঠস্বর জোরে ব্যবহার করুন, যাতে আশেপাশের মানুষ সতর্ক হয়ে যায়। অন্ধকার রাস্তা এড়িয়ে চলুন, যতটা সম্ভব জনবহুল স্থানে থাকুন। অপরিচিত কারো প্রস্তাব গ্রহণের আগে সতর্ক থাকুন। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা কাছের মানুষকে জানান। রাইড শেয়ারিং সার্ভিস ব্যবহারের সময় গন্তব্য কারো সাথে শেয়ার করুন। শুধুমাত্র নারীরাই নয়, পুরো সমাজের দায়িত্ব নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সচেতন করা প্রয়োজন। প্রত্যেক পরিবারে নারীদের আত্মরক্ষা ও সচেতনতা বিষয়ে শিক্ষা দেওয়া উচিত। স্কুল কলেজে আত্মরক্ষার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই ভিডিও শেয়ার করুন, যাতে আরও নারীরা সচেতন হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। আমিন।